ইমাম সাহেবের সামনে দাঁড়িয়ে মসজিদে নামাজ পড়াকে কেন্দ্র করে একটি ঝামেলা অশান্তির জেরে বৃহস্পতিবার সকালে প্রতিবেশীদের হাতে আক্রান্ত হয়ে জখম 6। কেন মারলে আমরা বলতে পারবো না, অতিরিক্তভাবে আমাদেরকে এসে মারলে। কজনের লেগেছে? আমাদের 6 জনকেই মেরেছে। তারা এখন কোথায়? এখন 3 জন হসপিটালে, যাদের মধ্যে 3 জন কালনা মহকুমা হাসপাতালে চিকিৎসাধীন। গিয়েছিলাম, আমার বড় দাদা আজান দিচ্ছিল, আজান দেওয়ার পর দুজন আমি তোর দিকটা দেবো, তুই পাশে সরিয়ে আয়, সরিয়েও গেল। ইতিমধ্যে নামাজ যুক্তি নেই, তো এমনি ওই মসজিদে একটু ঝামেলা হয়েছে। এবার আমার বড় ভাই কিন্তু ওই জায়গায় আর বসে না, এবার আজান দিলে বসে, বিতর্কটা দেয়, মানে বসে না, ওরাই বসে। আমি কথা বললাম, বলার পরিপ্রেক্ষিতে কিছু বলেনি, ওখান থেকে নেমে এলো, নেমে এসে আমরাও সব নেমে চলে এলো। হ্যাঁ, দিয়ে এবার আমার বড় ভাইকে মেরেছে, আমার বড় ভাই কাঁদতে কাঁদতে বাগবান গেল। নয়সাদ আলী মণ্ডল দিয়ে চলে গেল। দিয়ে সব ভাইপোরা সব আবার এলো, আর ভাইপোরা গিয়েছে। আমার নাম হিয়াত আলী মণ্ডল। বাবর আলী শেখ এবং নাচের আলী শেখের অবস্থা আশঙ্কাজনক। অপরদিকে অপরপক্ষ একজন কালনা মহকুমা হসপিটালে চিকিৎসাধীন রয়েছেন। ঘটনাটি বৃহস্পতিবার সকালে দোগাছিয়া পঞ্চায়েতের মথুরাটি এলাকায় ঘটে। ঘটনায় উভয় পক্ষই জখম হয়েছে। ঘটনায় নাম জড়িয়েছে নাদনঘাট থানার এক সিভিক ভলেন্টিয়ারের ও সে এবং তার পরিবারই মারধর করেছে 6 জনকে বলে অভিযোগ তুলেছে তারা। যদিও ওই সিভিক ভলেন্টিয়ার ক্যামেরার সামনে কিছু বলতে রাজি না হলেও তার পরিবারের তরফে ঘটনায় সিভিক ভলেন্টিয়ারের যে যোগ রয়েছে তা পুরোপুরি অস্বীকার করেছেন তারা। পাশাপাশি এটি একটি জমি জায়গাকে কেন্দ্র করে বিবাদের জেরেও ঘটনা বলে এদিন বৃহস্পতিবার জানিয়েছেন তারা। জানা গিয়েছে এদিন সকালে নামাজ পড়তে গিয়ে ইমাম সাহেবের সামনে নুরাই শেখ নামের এক ব্যক্তি আগে পৌঁছে দাঁড়িয়ে পড়ে। তিনি সামনে কেন দাঁড়িয়েছেন এই বলে তাকে সরিয়ে দেয় কয়েকজন। এরপরই নামাজ সেরে বেরোনোর পরই তাদের ওপর চড়াও হয় নাদনঘাট থানার সিভিক ভলেন্টিয়ার রফিক মণ্ডলের নেতৃত্বে আরও বেশ কয়েকজন। প্রতিবেশী বাঁশ রড নিয়ে তাদের উপর আক্রমণ করে বলে অভিযোগ। ঘটনায় মোট 6 জন জখম হয়েছে, বর্তমানে 3 জন হসপিটালে চিকিৎসাধীন। অপরদিকে অভিযোগ ওঠা ব্যক্তিদের তরফে কালনা হসপিটালে চিকিৎসাধীন থাকা হিয়াত আলী মণ্ডল তিনি জানান, ও সিভিক ভলেন্টিয়ারের কাজ করে বলেই ওর কাজটা খাওয়ার জন্যই তার নাম জড়ানো হচ্ছে। বিষয়টির সাথেও কোনোভাবেই যুক্ত নয়। বিষয়টি নিয়ে থানায় লিখিত অভিযোগ জানাবেন বলেও দুপক্ষ জানিয়েছেন বৃহস্পতিবার। তো সিভিক ভলেন্টিয়ার আমার জামাইবাবুকে মেরেছে, সেই জন্য আমরা কেস করতে এসেছি এখানে। সিভিক ভলেন্টিয়ার বলতে? রফিক মণ্ডল হচ্ছে সিভিকের কাজ করে, ওই তো দাদাগিরি মস্তানি দেখাচ্ছে, ওই তো মস্তানি করে আমাদেরকে ধরে মেরেছে। কোন থানা? নাদনঘাট থানা। সিভিকের পুলিশ কাজ করে? হ্যাঁ, সিভিকের কাজ করে। তো হঠাৎ মারলো? হঠাৎ মারলো, মসজিদে নামাজ পড়তে গিয়েছিল, নামাজ পড়াকে কেন্দ্র করে জায়গা জায়গা ও এখানে দাঁড়াবে না, ওর বাবা ওখানে দাঁড়াবে, এই নিয়ে পড়তে গিয়ে অরন্ধরা ঘটনাটা ঘটেছে। নামাজ পড়তে গিয়ে সামনে কাতারে দাঁড়িয়ে দিয়ে তারপরে ওদেরকে আমাদের উপর রাখছে জমি জায়গা নিয়ে ঝামেলা। এই আমার চাচাতো ভাই বা খালাতো ভাই, ওরা কি নাম? ওই যে হিয়াত আলী রায়, হিয়াত আলী রফিক, এই রায়। হিয়াত আলীটা কে? রফিকের চাচা। দিয়ে তারপর ওরা জমি বিক্রি করে আমরা কিনেছি, আমার ভাইরা কিনেছে। সেই জমিগুলো ওরা রেজিস্ট্রি করেনি বলে ওরা কেড়ে নিয়েছে। ওই জন্যই আমার ভাইদের সাথে আমার ওদের সাথে বিবাদ। দিয়ে আমার ভাইরা এনাদের সাথে একটুখানি কোট আছে, যে আমার ভাইপোরা ওরা বলছে যে তাহলে ওদের জন্য আমার ভাইপোদের বার বেরিয়ে গেছে। কি হয়েছিল? ওই সামনে কাতারে ভিডিও যে মৌলানা সাহেবের কাছে গিয়ে একটা ছেলে দাঁড়িয়েছে, এবার সেই জায়গায় সে দাঁড়াবে, তার জন্য তাকে ওইখান থেকে টেনে নামো কাতারে দিচ্ছে যে তুই নাম হয়ে যা, এই নিয়ে সূত্রপাত। ভিডিও ওই হইতে নামাজটা হয়ে গেল। নামাজটা হওয়ার পরে ওরা সব ওর যে লোকগুলো ছিল সব ডেকে নিয়ে চলে যেত, আর আমাদের বাড়ি থেকে মসজিদটা ওদের পাড়ায়, আমাদের অনেকটা দূর। ব্যুরো রিপোর্ট, পিবি নিউজ। ড্রিমল্যান্ড নার্সিং হোম, ঠিকানা ইন্দ্রপ্রস্থ, বাবুরবাগ, পূর্ব বর্ধমান। পিন নম্বর 713104। যোগাযোগের নম্বর 9775163111।